বিশেষ করে আমি স্যারকে বলেছিলাম যে স্যার, যেহেতু ছাত্রছাত্রীবৃন্দের বক্তব্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকমূলক বিভিন্ন বিষয় আছে, তো ওনাদের পরে যদি আমার সময় থাকে আমাকে একটু দিবেন, আমি সামান্য আলোচনা করব। কিন্তু এটি ছাত্রছাত্রী এবং আমার শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দের ভালোবাসা, আমার মতো একজন ব্যক্তিকে এখানে আপনাদের সম্মুখে দুই চারটি কথা বলার জন্য এখানে আমাকে আমন্ত্রণ করেছেন। আমি প্রথমেই সকলের আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখেন, আমি প্রায় বলে থাকি আমি কোনো ভালো বক্তা নই, যেখানে যাই একটু ভালো লাগে সামান্য কথা বলতে। তো আজকেও এখানে আমাকে বলা হয়েছে আমি একটু কথা বলবো। ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্যাররা অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন যে কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা আমাদের পেয়েছি। তো আমরা অনেকেই জানি না, আমি একটি ছোট্ট স্টোরি বলবো। স্বাধীনতা আন্দোলন আমরা বলতেই জানি যে 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রথমে স্বাধীনতা পাওয়ার জন্য সর্বপ্রথম 1799 সালে কিং অফ মাইসোর বা টাইগার অফ মাইসোর বলা হয় টিপু সুলতানকে। হয়তো আপনারা নাম শুনেছো, তো ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা কি নাম শুনেছো টিপু সুলতানের? বইয়ের মধ্যে অনেক নাম শোনা যায়। তো টিপু সুলতানকে যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে ভারতে এসেছিল, তো টিপু সুলতান চারিদিক থেকে তিনি রাজা ছিলেন মাইসোরের, বর্তমান কর্ণাটকের রাজা ছিলেন। তো তাহার সম্পূর্ণ রাজত্বকে যখন ব্রিটিশ সৈন্যরা ঘিরে ফেললো, তখন তাহার অ্যাসিস্ট্যান্ট বা তাহার সঙ্গে যিনি প্রতিনিধি ছিলেন তিনি বললেন যে বাদশাহ, রাজাধিরাজ, আমাদেরকে চারিদিক থেকে ব্রিটিশ সৈন্যরা আমাদেরকে ঘিরে ফেলেছে। আমার মনে হয় ওনারা আমাদেরকে অফার দিয়েছে বা প্রস্তাবনা দিয়েছে যে যদি আমরা তাদের কাছে আত্মসমর্পণ করি, অর্থাৎ আমরা যদি বলি আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, সুতরাং আপনাকে ওনারা জান বর্ষে দিবেন, অর্থাৎ আপনাকে বাঁচার সুযোগ দিবেন। আর যদি আপনি যুদ্ধের জন্য আদেশ দেন তাহলে ওনারা আপনাকে মেরে ফেলতে পারবে। একটি কথা, এই দিন ভারতের স্বাধীনতার মূল ভিত্তি ছিল এই লাইনটি। তিনি একটি টার্ম বললেন, একটি লাইন বললেন, ইট ইজ ফার বেটার টু লিভ লাইক এ লায়ন ফর এ ডে দেন টু লিভ লাইক এ জ্যাকেল ফর 100 ইয়ার্স। তিনি বললেন যে সিংহের মতো যদি আমি একদিন বেঁচে থাকি, কথা বুঝা যাচ্ছে? তিনি বললেন যে সিংহের মতো যদি আমি একদিন বেঁচে থাকি, 100 বছরের শিয়ালের জীবন থেকে আমার একদিনের সিংহের রাজত্ব অনেক ভালো। কথা বুঝা যাচ্ছে? এই বাণীতেই ভারতবর্ষের মানুষের অন্তরের মধ্যে একটি জজবা, একটি জুনূন সৃষ্টি করে ফেললো। সবাই বললো যদি একজন রাজা হয়ে তিনি তাহার প্রাণ ভিক্ষা না চেয়ে দেশের জন্য নিজে বলিদান হয়ে যেতে প্রস্তুত হয়ে গেলেন, সুতরাং আমরা প্রত্যেক নাগরিক দেশের জন্য আমাদের জান বলে দিতে প্রস্তুত আছি। কে কে আমাদের দেশের জন্য জান দিতে প্রস্তুত আছে আমরা একটু হাত তুলিয়ে দেখাবো। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। আমরা এই দেশের নাগরিক হিসাবে একটু হাত নামাও। ভেরি গুড। দেখেন, সময় খুবই স্বল্প, আমি আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। ছোট ছোট বাচ্চারা অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করছেন সকাল থেকে। আমি দুইটি কথা মাত্র বলবো, অনেকগুলো স্টোরি আছে আমাদের দেশের জন্য। ছোট ছোট আমরা অনেক বয়সে চলে গেছি, আমার 30 বছর রানিং চলছে। 23 বছরের ভগৎ সিং ফাঁসিতে চলে গিয়েছিলেন। 27 বছরের আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, ওনারা ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা তাহাদের জানকে বিলিয়ে দিয়েছিলেন, তারা তাহাদের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। আর আজকে তাহার রক্তের বদৌলতে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। আমি দুইটি কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলবো। আমি চাচ্ছি না যে অনেক গরম, আমার নিজেরও গরম লাগছে এবং আমি মনে করেছি বক্তব্য শোনার অনেক সময় আছে। আমরা ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে ইনশাআল্লাহ বক্তব্য শুনবো। দুইটি কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেই আমার বক্তব্য শেষ করে ফেলবো। বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখেন বিনা যুদ্ধ করে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা স্বাধীন পতাকা নিয়ে চলে আসলাম। আমি নিজেও একটি পতাকা এখানে অনেক সুন্দর করে, জানি না কেমন লাগছে, কিন্তু একটি আমি নিজেও লাগিয়ে এসেছি। শুধুমাত্র একটি পতাকা লাগানোই আমাদের দেশের স্বাধীনতা হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি, এটি আমাদের দায়িত্ব কর্তব্য, কিন্তু দেশের প্রতি পালন হয় না। আমরা যারা ছাত্রছাত্রীবৃন্দ
আছি, আমাদের চেষ্টা থাকতে হবে ভবিষ্যতে আমাদের দেশের নাগরিকদেরকে যাহাতে কোনো মেশিনারির জন্য, কোনো অ্যাডভান্স কোনো প্রযুক্তির জন্য বিদেশ গিয়ে আমাদেরকে এই প্রযুক্তি নিয়ে আসতে হয় না। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব দেশের জন্য, দেশকে স্বাধীন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা তাদের জীবন রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা আমরা কিভাবে পালন করব? এই স্বাধীনতা এই দেশের জন্য আমরা পড়াশোনা করে ভালো ডক্টর হব, ভালো ইঞ্জিনিয়ার হব, ইউরো সায়েন্টিস্ট হব, এই ভালো বিজ্ঞানী হয়ে আমরা আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত মেশিনারিগুলো যদি তৈরি করতে পারি, আমি আশা করছি ইনশাআল্লাহ একদিন হবে আমাদের এই ভারত সারে জাহাজে আচ্ছা যেভাবে বলা হয়, একদিন ইনশাআল্লাহ আমাদের এই ভারত পৃথিবীর মধ্যে এক নম্বরে আসবে। যদি আমরা ছাত্রছাত্রীবৃন্দ বলা হয় স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, ছাত্রছাত্রীরা হচ্ছেন জাতির মেরুদণ্ড। কথা বলেছে আমাদের যদি মেরুদণ্ড না থাকে তাহলে সমস্ত অঙ্গ থাকার পর আমরা কিন্তু হাঁটাফেরা করতে পারবো না। ওই হলে দেশের ভবিষ্যৎ। সুতরাং এই দেশের ভবিষ্যতের জন্য তোমরা পড়াশোনা করে আমাদের দেশকে এবং তার সাথে সাথে শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দের এই মনকে জয়লাভ করার জন্য আমার দোয়া থাকবে। ইনশাআল্লাহ তোমরাও আমার জন্য দোয়া রাখবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।